দেখেন সালাতের জন্য আপনার ঘুম ভাঙে না। আজকে যুবক রে বলতে ঘুম ভাঙে না, অত দেখেন খেলা দেখার জন্য আর্জেন্টিনা ব্রাজিল এদের খেলা দেখার জন্য রাত জাগে থাকে, 3টার সময় খেলা হয় ওইখানে বসে আছে। ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে, অন্য অন্য ভার্সিটিতে, রংপুর ভার্সিটিতে দেখলাম বেগম রোকেয়াতে হাজার হাজার যুবক খেলা দেখতেছে। চিন্তা করছে আজকে যুবকদের কি অবস্থা। সাহাবায়ে দিনের জন্য জীবন দিতেন, আর এরা আজকে ইহুদি খ্রিস্টানদের জন্য এদের পতাকা আজকে বাড়ির ছাদে লাগায়। আর্জেন্টিনার পতাকা আজকে বিভিন্ন জায়গায় দেখলাম, দেখেন আর্জেন্টিনা, জার্মানি, এদের পতাকা, ব্রাজিল, এদের জন্য এরা পাগল। এদের ছবি, এদের পোশাক, এদের জার্সি পরে এরা ঘুরে বেড়ায়। অথচ আল্লাহ সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করেছে, খালিফুল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। যুবক, তুমি মেসিকে ভালোবাসো, কিয়ামতের দিনে ওর সঙ্গে উঠবে। অতটা লুচ্চা, বিয়ে করার আগে ওর 3টা সন্তান হয়ে গেছে, ওকে তুমি আদর্শ মানো। আজকে বলে যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আরে ইহুদি খ্রিস্টানদের দালাল তখন তুমি হয়ে গেছো। যুবক, তুমি ইহুদিদের দালাল হয়ে গেছো, আমাকে বলো যে ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি তো আর্জেন্টিনার পতাকা পেলে ওখানে পেশাব করে দিব, আর তুমি ওই পতাকা তোমার বাড়ির সাথে টাঙাও, ওই ওর জার্সি পরে তুমি ঘুরে বেড়াও। দেখেন ইহুদি খ্রিস্টানদের এমন একটা পরিকল্পনা, এরা চিন্তা করেছে যুবকদেরকে যদি আমরা এদিকে লেগে দেই তাহলে ওরা আর কিছু করতে পারবে না। ইহুদিরা দেখেন এগুলা নিয়ে ওরা ব্যস্ত থাকে না অত বেশি। মেসির এই জায়গায় দেখবেন দার্জালের একটা চোখ লেখা যায়, একটা চোখ। আর দার্জালের কয়টা চোখ থাকবে? একটা না, একটা চোখ অন্ধ। ওর এই জায়গায় দেখেন একটা চোখ রয়েছে। এরা যে ইলুমিনাতি হিসাবে কাজ করে, আপনি জানেন কিভাবে মুসলমানদেরকে ধর্ষণ করা যায়, এই ধ্বংস করে দেওয়া যায়। ব্রাজিল এই কারণে শত শত তারা অস্ত্র দিয়েছে। তুমি বলতেছো যে ফিলিস্তিনকে আমি স্বাধীন করব, গাজার মুসলিমদের জন্য আমি জীবন দিব, ওই কথা ইমান কোথায় চলে গেল তোমার? আজকে মুসলিমদের এমন একটা অবস্থা, দেখেন পতাকা টাঙ্গার জন্য এক বৃদ্ধ মানুষ পাগল, ও 32% জমি বিক্রি করে জার্মানির প্রায় 7.8 কিলোমিটার জায়গা মিলে পতাকা বানিয়েছে। চিন্তা করেছে? ওকে যদি বলা হয় মসজিদে 10 লাখ টাকা দান করে, না, পারবে না। ও 32% জমির দাম কত, ওই জমি বিক্রি করে ওই জার্মানির পতাকা বানিয়েছে, জার্মানির। চিন্তা করে তাহলে মুসলমানদের আজকে অধপতনটা কত বেশি হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারেন কি অবস্থা আজকে মুসলিমদের। ওদের জন্য এদের ভালোবাসা, ওদের জন্য কত কিছু। সাহাবায়ে কেরামরা তারা রাসূলের জন্য জীবন দিয়ে দিতেন, তার ভালোবাসায়। আর আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের ভালোবাসায় আজকে আমাদের কি হচ্ছে, আমরা জীবন দিয়ে দিচ্ছি। ওই দেখেন শোডাউন করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রক্ত ঝরার কথা ছিল আল্লাহর জন্য, দিনের জন্য, আর আজকে ওই রক্ত ঝরে যুবকের ইহুদি খ্রিস্টানদের জন্য। বাড়ির ছাদে পতাকা যদি টাঙ্গাইতে হয় তাওহীদের পতাকা টাঙ্গাও। তুমি কেন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইলে? কেন তুমি ব্রাজিলের পতাকা টাঙ্গাইলে? কেন তুমি জার্মানির পতাকা টাঙ্গাইলে? যুবক বলো, কিয়ামতের দিনে তোমাকে জবাব দিতে হবে। কি মনে করো? এই দুনিয়াতে হয়তো জবাব দিই নাই, কেউ তোমাকে ধরতেছে না, পাকড়াও করতেছে না, কিন্তু পরকালে জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো। ওর সঙ্গে তুমি জাহান্নামে থাকবে। মেসিকে তুমি আদর্শ মানো, ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি আইডল মনে করো, ওর সঙ্গে তুমি জাহান্নামে থাকবা। আর আল্লাহ সাল্লাম বলে যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে, তার সঙ্গে উঠবে। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আদর্শ, তোমার আইডল হচ্ছে মেসি। কিয়ামতের দিনে তুমি ওর সঙ্গে উঠিও, ওর সঙ্গে তুমি থাকিও। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমদের অধঃপতন কত বেশি হয়ে গেছে, চিন্তা করেছে। পুরা বাড়ি ব্রাজিলের পতাকা দিয়ে রাঙিয়ে দিয়েছে, রং করে দিয়েছে। চিন্তা করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করছে। মুসলিমদের অধঃপতন আজকে কিভাবে হচ্ছে? কেন মুসলিমরা মার খাবে না? এই কারণে তো মার খাচ্ছে। এরপরে যে কথা বলবো সম্মানিত